দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হলো চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হলো শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব। দেবগুরু বৃহস্পতি আগামী 100 দিনের জন্য মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল হলো আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম এবং দশম ভাবের অধিপতি এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং ভাগ্য ভাবের অধিপতি। এই সময় এই গোচরের পরিবর্তন ঘটছে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে। কর্কট রাশি জাতক কিংবা জাতিকারা দীর্ঘদিন শনিদেবের ঢাইয়ার প্রভাবে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু গুরুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। দীর্ঘদিন বেশ কিছু আশা করলেও পূরণ হচ্ছিল না, তা কিন্তু এখন পূরণ হবে। নতুন কিছু কাজ এই সময় শুরু করতে পারেন। চাকরি, ব্যবসা এবং নতুন কিছু বিষয়ে আপনারা এন্টারপ্রেনারশিপ হিসাবে শুরু করতে পারেন। দীর্ঘদিন যারা রোগ ভোগের সঙ্গে যুক্ত রয়েছেন তারা রোগ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন আটকে থাকার সমস্যা দূর হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু আগামী 100 দিন অত্যন্ত পজিটিভ প্রভাব আসতে পারে। তাই কর্কট রাশি জাতক জাতিকাদের বলতে পারেন আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। যেহেতু মঙ্গল আপনাদের পঞ্চম
পঞ্চম এবং দশম ভাবের অধিপতি, তাই নতুন কাজের বিষয়ে এই সময় প্রচেষ্টা চালান, কাজের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার আসবে। তাছাড়া উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা সুযোগ সুবিধা পাবেন। যারা ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে নতুন সম্পর্কের যোগাযোগ তৈরি হবে। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে এই সময়, বিশেষত ধর্মীয় ভ্রমণের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনারা। ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, শত্রুর বিষয়েও আপনাদের অনেক সজাগ থাকতে হবে। তাই সব মিলিয়ে বলতে পারেন দেবগুরুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন আপনার জীবনে অবশ্যই গুরুর আশীর্বাদ নিয়ে আসবে। এখন আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু উপায় বা টোটকা যা এই সময় করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা এই সময় 18মুখী রুদ্রাক্ষের সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ 18মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রতীক এবং 5মুখী রুদ্রাক্ষ দেবগুরু বৃহস্পতির প্রতীক। অথবা আপনি 3মুখী রুদ্রাক্ষের সঙ্গে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া এই সময় আপনারা মঙ্গলের যে গাছ অর্থাৎ খদির, এক টুকরো খদির গাছের কাণ্ড কাছে রাখুন, অথবা গৃহে যজ্ঞতে খদির কাঠ ব্যবহার করুন বা খদির পাতা ব্যবহার করুন, তাহলে মঙ্গল অত্যন্ত প্রসন্ন হবেন। তাছাড়া হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের কোনো শিবলিঙ্গে গিয়ে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন।